বিসমিল্লাহির রহমানির রহিম। 2 ইঞ্চি বোরিং দেখতে পাচ্ছেন আপনারা। 2 ইঞ্চি বোরিংয়ের ভিতরে মোটরের জন্য পিভিসি কয়েল পাইপ দিয়ে কীভাবে কাজ করতে হয় আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তো 2 ইঞ্চি বোরিংটা আমাদের আগে করা আছে, চাইলে ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখতে পারেন আমরা কীভাবে বোরিংয়ে কাজ করেছি। তো এখন 2 ইঞ্চি বোরিংয়ের যে পাইপের মাথায় যেই ফ্যাসটা আছে, ফ্যাসটা আমরা ভালোভাবে থ্রেড টেপ পেঁচিয়ে নিব। দেখতে পাই আমরা ভালোভাবে থ্রেড টেপ পেঁচিয়ে নিয়েছি। এখন আমরা কয়েল পাইপের কাজ করব। তো কয়েল পাইপ কাজ করার জন্য কয়েল পাইপের ভিতরে এটা একটা 1 ইঞ্চি কয়েল পাইপ, ভিতরে একটা পাইপ অথবা বাঁশের খুঁটি ঢুকিয়ে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা একটা অটো ক্যাসলা ডাই। তো অটো ক্যাসলাটা দিয়ে আমরা ধীরে ধীরে হাতের সাহায্যে ঘুরিয়ে আস্তে আস্তে সতর্কভাবে ঘুরিয়ে প্যাঁচটা অ্যাকুরেট করে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা প্যাঁচটা কেটে নিচ্ছি। তো প্যাঁচটা কাটার পরে আমরা ভালোভাবে চেক করে নিব প্যাঁচটা অ্যাকুরেট হয়েছে কি না। যদি অ্যাকুরেট প্যাঁচটা সুন্দর হয়, থ্রেড টেপ পেঁচিয়ে নিব ভালোভাবে। থ্রেড টেপটা পেঁচিয়ে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন এটা 1 ইঞ্চি স্যাক বাল্ব। তো 1 ইঞ্চি স্যাক বাল্বটা যখন দোকানদার থেকে খরিদ করবেন, ভালো দেখে ভালো মানের মালটা নিয়ে আসবেন। তাই আমরা স্যাক বাল্বটা ভালোভাবে চেক করে দেখে নিব আমাদের বোরিংয়ের পানিতে ওঠার সময় সমস্যা হবে কি না এবং ঠিক আছে কি না। তো আমরা চেক করার পরে আমরা ব্যাক সাইডে যে জালিটা আমরা ফিটিং করে দিব। এরপরে আমরা দেখব তীরটা ঠিক উপর দিয়ে রেখে, অর্থাৎ বল সাইড উপরে রেখে আমরা পিভিসি 1 ইঞ্চি কয়েল পাইপের মাথায় লাগিয়ে নিব। আমরা লাগানোর জন্য একটা গাম ব্যবহার করেছি। গামটা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলেও ব্যবহার করতে পারেন। তো এখন আমি 1 ইঞ্চি যে কলম বাল্বটা আছে হাতের সাহায্যে গড়িয়ে ফ্যাস খাওয়াইয়ে নিয়েছি। অ্যাকুরেটভাবে ফ্যাস খাওয়াইয়ে নিতে হবে, যাতে ফ্যাস টাইটটা বেশি দেওয়া না হয়, কম দেওয়া না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। বেশি টাইট দিলে অনেকে স্যাক বাল্বের ভিতরে যে বলটা আছে, বলটা টাইট হওয়ার সম্ভাবনা থাকে। তো টাইট হয়ে গেলে, জ্যাম হয়ে গেলে পানি না ওঠার সম্ভাবনা বেশিরভাগই থাকে। তো টাইট দেওয়ার পরে আমরা আবার হাতের সাহায্যে আঙুল ঢুকিয়ে দেখবো স্প্রিংটা অ্যাকুরেটভাবে ইজি আছে কি না। যদি অ্যাকুরেটভাবে ইজি না থাকে, তো ঠিক সেদিকে খেয়াল রেখে আমাদের স্যাক বাল্বটা আবার টাইট দিতে হবে। তো আমরা এখন চেক করে নিয়েছি, আর ব্যাক সাইডের যে জালিটা ফিটিং করে দিয়েছি। চাইলে জালিটা পেলিয়ে দিতে পারি, না চাইলে লাগিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এখন যেই কয়েল পাইপটা আর মাথায় আমাদের টিটা ফিটিং করার জন্য আরেক মাথায় ফ্যাস কাটতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে তীরটা কয়েল পাইপের, তীরটা আমরা উপরে দিয়ে রেখেছি। এখানে বোরিংয়ের ভিতরে আমরা কয়েল পাইপটা ঢুকিয়ে নিব। তো আমরা এখন টিটা ফিটিং করার জন্য আমরা পাইপটা সমান যদি না থাকে, সমান করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা সমান করে কেটে নিয়েছি। এরপর একটা জিএ পাইপের 1 ইঞ্চি পাইপের সেম ঢুকিয়ে বসে নিলাম। নেওয়ার পরে আবার পুনরায় আমরা অটো ক্যাসলা দিয়া হাতের সাহায্যে ধীরে ধীরে প্যাঁচ কেটে নেব। তো প্যাঁচটা কাটার সময় খুব কেয়ারফুলি থাকতে হবে, যাতে প্যাঁচটা সমস্যা না হয়, প্যাঁচটা অ্যাকুরেটভাবে সঠিকভাবে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমরা প্যাঁচটা অ্যাকুরেট হচ্ছে কিনা একটা জয়েন্ট সকেট দিয়ে আমরা ফিটিং করে দেখে নিব। হ্যাঁ, আমাদের প্যাঁচ ঠিক আছে। এখন জ্বালাইটিটা মুখের মধ্যে আমরা একটা যেই মোটর ফিটিং হবে যেই সাইডে, সেই সাইডে আমরা একটা নিপেল আর একটা ইউনিয়ন ফিটিং করে নিয়েছি। আর বোরিংয়ের যে সাইডটা আছে, বোরিং সাইডের মধ্যে আমরা একটা জয়েন্ট সকেট দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কয়েল পাইপের মুখটা প্যাঁচ কাটা হয়ে গেছে। এখন আমরা থ্রেড টেপ পেঁচিয়ে নিব। তো থ্রেড টেপটা ভালোভাবে পেঁচিয়ে নিব, কম যাতে না হয়। কম হলে প্যাঁচটা লুজ থাকার সম্ভাবনা থাকে। এখন আমরা চাইলে গাম ব্যবহার করব, নিশ্চিত হবো আমরা অ্যাকুরেটভাবে, যাতে লিক না থাকে, সেদিকে খেয়াল রেখে আমরা জয়েন্ট সকেটটা এখন পাইপ রেঞ্চের সাহায্যে ভালোভাবে টাইট দিয়ে নেব। আমরা ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি, দেখছেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও দেখার জন্য, যারা নতুন কাজ শিখতে আগ্রহী, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন এবং কাজটা শিখবেন। তো আমি দেখতে পাচ্ছেন জ্বালাইটির যে বোরিংয়ের যে সাইডটা আছে, সেই সাইডটা থ্রেড পেঁচিয়ে নিচ্ছি ভালোভাবে। নিয়ে এখন আমি হাতের সাহায্যে ফিটিং করে দিলাম। তো সেম এইভাবে আমরা ফিটিং করে দিব।
এখন আমরা বোরিংয়ের কয়েল পাইপটা ঢুকে নেব। তো দেখতে পাচ্ছেন বোরিংটা আমাদের অলরেডি কমপ্লিট আগে করেছি। এখন আমরা দেখতে পাচ্ছেন যে কলাম পাইপ বল পাইপটা যেটা আছে সেটা আমরা বোরিংয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো ধীরে ধীরে আমরা পুরোটা পাইপ আমাদের এখানে বোরিংটা করা আছে 60 ফিট, তা আমরা কয়েল পাইপটা দিয়েছি 48 ফিটে। তো আমরা যে পাইপের যে জয়েন্টটা আছে পাইপের ভিতরে যে সেই জয়েন্টটা দিয়ে খেয়াল রেখে ধীরে ধীরে পুরোটা পাইপ আমরা ঢুকিয়ে দিয়েছি। এখন আমরা জ্বালাইটিটা ভালোভাবে পাইপ ডান্সের সাহায্যে অ্যাকুরেট করে টাইট দিয়ে দিব যাতে লুজ না থাকে। এখন আমরা দেওয়ার পরে আমরা জ্বালাইটিটা 2 ইঞ্চি যে এই পাইপটা বোরিং করা হয়েছে সেটার মধ্যে আমরা পাইপটা নেড়ে আপ ডাউন করে দেখব পানি আমাদের উঠে কিনা, অর্থাৎ সেক বাল্বটা অ্যাকুরেট আছে কিনা। আমরা সেক বাল্বটা পরীক্ষা করে নিয়েছি। এখন জ্বালাইটিটা আমরা ভালোভাবে সুন্দর করে সোজা করে বসিয়ে নেব। তো এখন বসে নেওয়ার পরে আগে আমরা একটু গাম দিয়ে দিব। তো আমি প্রত্যেকটা জয়েন্টে গাম দিই। তো গাম দেওয়ার জন্য আপনাদেরকে না বলবো না, প্রত্যেকটা জয়েন্টে গাম দেওয়া সবচেয়ে উত্তম ভালো, তাহলে অনেক দিন অনস্থায়ী হয় এবং লিক না হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি অ্যাকুরেট করে 2 হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন স্ট্রেট সোজা রেখে প্যাঁচটা বসিয়ে নিচ্ছি। তো ভালোভাবে প্যাঁচটা টাইট দিয়ে দিব আমরা এখন পাইপ ড্যান্সের সাহায্যে। তো দেখতে পাচ্ছেন আমি পাইপ ড্যান্সের সাহায্যে ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি। আর যারা সিনিয়র আছেন তারা আমার ভিডিওটি যদি অবশ্যই দেখেন, ভুল ত্রুটি হলে লাইক কমেন্টের সাহায্যে উত্তর দেবেন, আমি ভুলটা শুধরানোর চেষ্টা করবো। তো এখন আমি মোটরের জন্য যে লাইনটা, এই লাইনটা ঠিক এইভাবে নিয়ে সোজা অ্যাকুরেট করে নিয়ে আমরা এদিক দিয়ে একটা ওয়াল আছে, ওয়ালে দিয়ে আমরা আগে দিয়ে পাইপটা ঢুকিয়ে রেখেছি। তো এখন আমরা সোজা নিয়ে ঠিক যেখানে মোটরটা ফিটিং হবে সেখানে আমরা নিয়ে নিব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কলম পিভিসি কয়েল পাইপটার কাজ সম্পন্ন আমরা শেষ করেছি। এখন আমরা মোটর ফিটিং করব পরবর্তীতে, যদি পারি আপনাদেরকে মোটর সেটআপটাও দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমি এখন আপনাদের এই ভিডিওতে এই যে পাইপটা আছে শুধু এই পাইপটা আমরা ফিটিং করে দেখিয়ে দেব। তো এখন পাইপটা কতটুকু আছে আমি মেজারমেন্ট করে অ্যাকুরেট করে মাপ নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এক্সকাভেটরের সাহায্যে কেটে নিব। তো কাটার সময় অ্যাকুরেট করে কাটতে হবে যাতে বাঁকা না হয়। বাঁকা হলে প্যাঁচটা আরও সমস্যা হবে, প্যাঁচটাও বাঁকা হবে। সেই দিকে খেয়াল রেখে অ্যাকুরেট স্ট্রেট সোজা রেখে কাটতে হবে। এরপরে আমি হ্যান্ডেল দিয়া প্যাঁচটা টাইট করে নেবে। ভিডিওটি এই পর্যন্ত। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।